হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি বাটি পিঠে। এই বাটি পিঠে বানানোর জন্য আমি এই বাটির দেখুন 1 বাটি সুজি নিয়েছি, আর যতটা সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি আমি দই নিয়েছি। এবার এই সুজির মধ্যে আমি দইটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু স্বাদ অনুসারে লবণ নিচ্ছি, আর 2-3 চামচ মতো চিনির গুঁড়ো নিচ্ছি। এবার আমি সারা উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব। সুজির সাথে দইটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প জল দেব। আমার দেখুন এটা ভালোভাবে আমি সব মিক্সড করে নিয়েছি। এবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। এই বাটি পিঠির মধ্যে আমি 2 ধরনের কালার দেব, সেই জন্যই কালারের জন্য আমি কোনো কেমিক্যাল কালার ব্যবহার করিনি। আমি এখানে ভেজিটেবল কালার ব্যবহার করছি। আমি এখানে পালং শাক নিয়েছি আর একটু বিট নিয়েছি। এই দুটোর কালার আমি মিক্সিতে করে নেব। বিট কালারটা নেওয়ার জন্য আমি যে এটাকে পেস্ট বানিয়েছি, এবারে দেখুন এইটাকে আমি ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে এরকম করে ছেঁকে নিলে কালারটা চলে আসবে। দেখুন কালারটা আমার চলে এসেছে। একটুখানি কালার দিয়ে আমার হয়ে যাবে। এবারে আমি পালং শাকটাকে করে দেখাচ্ছি। এবার আমি পালং শাকটাকে জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নেব, তাহলে কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে। জল ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকটা। 1 মিনিট মতো এটাকে আমি ফোটাবো। 1 মিনিট হয়ে গেছে, আমার পালং শাকটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এই পালং শাকটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দেব, তাহলে কালারটা ভালো থাকবে। এবার আমি বাটির মধ্যে দেখুন ঠান্ডা জল নিয়েছি, এর মধ্যে পালং শাকটাকে দিয়ে দেব। ঠান্ডা জলে দিয়ে এটাকে আমি সাথে সাথে তুলে নেব। তুলে এটার পেস্ট বানিয়ে নেব। যেমন করে বিটরুটটা বের করেছি সেরকম করেই আমি এটারও রস বের করব। বাটি পিঠের মধ্যে যে পুরটা আমি দেব, দেখুন আমি নারকেলের পুর বানাবো। নারকেল আর গুড় নিয়েছি। এইটাকে আমি একটা ভালো করে এটাকে আমি ভালো করে জাল দেব। নারকেল আর গুড়টাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে ভালো করে একটা পুর বানিয়ে নেব। নারকেলের পুরটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, সেই ফ্রুটগুলো দিয়ে দেব। আর হাফ চামচ মতো ঘি নিয়েছি, এই ঘিটাকেও দিয়ে দেব। এবার দেখুন আমি এই ড্রাই ফ্রুট আর ঘিটাকে বেশ ভালো করে এর সঙ্গে মিক্সড করে নেব। আমার হয়ে গেছে নারকেলের পুরটা। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার দেখুন 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা ভালো করে, সুজিটা ভালো করে জলের সঙ্গে দইয়ের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ মতো আমি এখানে খাবার সোডা দিচ্ছি, আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি। এই দুটো উপকরণকে আমি আবার ভালো করে এর সঙ্গে মিক্সড করে নেব। আমি ভালো করে এর সঙ্গে মিক্সড করে নিলাম সুজির সাথে। এবারে এটা আমি যে দুটো কালার আমি বের করে নিয়েছি, বিটের কালারটা আর পালং শাকের কালারটা, এর সঙ্গে আমি একটু মিক্সড করব। সেজন্য আমি অল্প একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি।
এবার এই দুটোর মধ্যে আমি যে পালং শাকের কালারটা সেটা অল্প একটু দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ ভেজিটেবল কালার দিয়েছি, যার জন্য এটা কোনো অসুবিধা হবে না, এটা বাচ্চাদেরও খাওয়ার পক্ষে খুবই ভালো। এবারে যে বিট কালারটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর একটা ব্যাটারে। দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে। বাটি পিঠে বানানোর জন্য আমি এই দুটো বাটি নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে আমি একটু ঘি চারিদিকে ব্রাশ করে দেব। পুরো বাটিটার মধ্যে আমি ঘিটাকে দেখুন মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সুজির যে সাদা ব্যাটারটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব। এবারে এর উপরে আমি নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছি সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবারে যে আমি ভেজিটেবল কালারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। গ্রিন কালারটা প্রথমে আমি এর উপর দিয়ে দিচ্ছি। বাটিটার অল্প একটু আমি ফাঁকা রাখবো, কারণ এটা যখন নাকি ফুলে উঠবে তখন পুরো বাটিটাকেই ভরে যাবে। আর যে বিটের কালারটা করেছি সেটাও আমি আর একটা ব্যাটারে আর একটা বাটির মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়েছি। এবার তার ওপরে আমি এরকম ছিদওয়ালা যে থালা সেই থালাটা আমি এর ওপর দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি এই বাটি দুটোকে বসিয়ে দেব। এবারে আমি এটাতে ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি 10 মিনিট জাল দেব। একদম লো ফ্লেমে আমি জাল দেবো, তাহলে এটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে বাটি পিঠেটা। আমার বাটি পিঠে দেখুন রেডি হয়ে গেছে। আমি এটাকে নিয়ে এসে এটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আপনাদের কাছে তুলে দেখাচ্ছি। আমি চাকুর সাহায্যে এটাকে চারিদিক থেকে এরকম করে করব, তুলব। এবার এটাকে আমি এর মধ্যে উপর করে দিচ্ছি। দেখুন এটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন দুই কালারের কত সুন্দর দেখাচ্ছে পিঠেটা। এবারে যে আমি বিট দিয়ে যে করেছি পিঠেটা সেটাকেও আপনাদের কাছে দেখাচ্ছি তুলে। এটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। এবারে এটাকে আমি আপনাদের কাছে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গ্রিনটাও আমি কাটছি। দেখুন আমি পিঠেটাকে দেখুন 4 টুকরো করে নিয়েছি। এবার এই 4 টুকরো করে আমি বাটিটার মধ্যে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব।
আমি প্রথম এরকম সাদাটাকে ওপরে দিলাম, আবার লালটাকে এরকম পাশে দেব। আবার আমি সাদা দিকটা দেব, আবার এই যে বিট কালারটা সেটা দেব। এটার মতন করেই আমি সবুজটাকেও বানিয়ে নিয়েছি। আমি যে পালং শাকের যে কালারটা সেটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আমার এই পিঠেটা যেমন হেলদি সেরকম সুস্বাদু। আপনারা এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে।